শেয়ার বাজারে বড় পতন, এইবার মিউচুয়াল ফান্ড নিয়ে কি করব? অনেকের মনেই এই প্রশ্ন। দেখুন, এই প্রশ্নের একমাত্র উত্তর হচ্ছে যে আপনি মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্টমেন্টটা কন্টিনিউ করুন। যদি আপনি মিউচুয়াল ফান্ডেতে লম্বা সময়ের জন্য ইনভেস্ট করেন তাহলে 12% মতো রিটার্ন আপনি এক্সপেক্ট করতেই পারেন। এইবার অনেকে ভাবছেন যে এই 12%-এর কথাটা, যেটা সবাই প্রায় বলে থাকে যে মিউচুয়াল ফান্ড থেকে 12% রিটার্ন এক্সপেক্ট করতে পারেন, তো এই 12%টা কোথায় লেখা আছে, কোন পাথরে লেখা আছে, এর পিছনে যুক্তিটা কি? এইবার আমরা যখন মিউচুয়াল ফান্ডের রিটার্নের কথা বলছি তখন ইকুইটি মিউচুয়াল ফান্ডের কথা বলছি। এবার ইকুইটি মিউচুয়াল ফান্ড বিভিন্ন কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট করে। এবার মিউচুয়াল ফান্ড থেকে রিটার্ন পেতে গেলে আপনার যে শেয়ার বা ইকুইটিতে ইনভেস্ট আছে তার রিটার্ন বেশি হতে হবে, মানে শেয়ার প্রাইসটা বাড়তে হবে। এবার প্রশ্ন হলো, শেয়ার প্রাইস কখন বাড়ে? দেখুন, শেয়ার প্রাইস শর্ট টার্মেতে সাপ্লাই আর ডিমান্ডের উপরে এর প্রাইসটা ডিপেন্ড করে। শর্ট টার্মেতে যদি ডিমান্ড বেশি থাকে তাহলে শেয়ারের প্রাইস বেশি হবে, কিন্তু এটা শুধুমাত্র শর্ট টার্মের জন্য। কিন্তু যখন আপনি লং টার্মের কথা ভাবছেন তখন কিন্তু শেয়ারের প্রাইস তখনই বাড়বে যখন যে কোম্পানির কথা বলছি সেই কোম্পানিতে গ্রোথ হবে, মানে সেই কোম্পানির যদি বিজনেস পারফরমেন্স ভালো হয়, তার সেলস বা রেভিনিউ যদি বৃদ্ধি পায় তাহলে শেয়ার প্রাইস বাড়ে। মোটামুটি এটা বলা যেতে পারে যে কোনো কোম্পানির শেয়ার প্রাইস তার যে রেভিনিউ যে হারে বাড়ছে, সুনার অর লেটার, একদম যেদিন বাড়লো তার পরের দিনই বেড়ে যাবে বা এক বছরের মধ্যে বেড়ে যাবে এরকম না, কিন্তু সুনার অর লেটার, মানে আমি বলতে পারি যে ইন ডিউ কোর্স অফ টাইম এটা দেখা যায় কোম্পানির রেভিনিউ বা বিজনেস যে হারে বাড়ে শেয়ার প্রাইসও মোটামুটি সেটাকে ফলো করে। এইবার প্রশ্ন হলো যে বিজনেসের গ্রোথ কিভাবে হয়? দেখুন, বিজনেসের গ্রোথ দুটোভাবে হয়। প্রথম, ওই বিজনেসের ভলিউম গ্রোথ। ভলিউম গ্রোথ মানে তার যে সেলস গ্রোথ হলো সেইটা, আর দ্বিতীয় যেটা সেটা হলো ইনফ্লেশন। এই দুটোর হিসেব করেই কিন্তু বিজনেসের গ্রোথ হয়। ব্যাপারটাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝে দিলে আপনি ভালো বুঝতে পারবেন। মনে করুন কোনো একটা বিজনেস আছে, তাদের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা এক বছরে 1 লাখ ইউনিট বিক্রি করলো। এবার যদি একটা প্রোডাক্টের দাম 100 টাকা হয় তাহলে টোটাল তাদের রেভিনিউ কত হলো? এক বছরে তারা 1 কোটি টাকার মাল বিক্রি করলো। এইবার পরের বছর যদি কোনো সেলসের গ্রোথ নাও হয়, মানে আমি সেলসের ভলিউমের কথা বলছি, মানে পরের বছর যদি তারা 1 লাখ ইউনিটও বিক্রি করেন, শুধুমাত্র ইনফ্লেশনের কারণেই তাদের রেভিনিউটা বৃদ্ধি হবে। কারণ যদি আমি ধরে নিই 6% ইনফ্লেশন, তাহলে যে জিনিসটা এই বছর 100 টাকায় তারা বিক্রি করছিল, পরের বছর তারা সেটাই 106 টাকায় বিক্রি করবে। তাহলে ওই 1 লাখ ইউনিটও যদি বিক্রি করেন তাহলেও তাদের রেভিনিউ হয়ে যাবে 1 কোটি 6 লক্ষ টাকা। তো 6% গ্রোথ, সেটা শুধুমাত্র ইনফ্লেশনের জন্যই তাদের রেভিনিউতে এসে গেল। এইবার যদি তাদের বিজনেসটাও গ্রো করে, মানে আমি বলছি যে গত বছর তারা 1 লাখ বিক্রি করেছিল, সেলসের ভলিউমটাও যদি তাদের বেড়ে যায়, সেটা যদি 6% বেড়ে যায়, তাহলে দেখা যাচ্ছে যে বিজনেসের গ্রোথটা আরও বেশি হবে। এক তো ভলিউম গ্রোথ হলো, তার সাথে ইনফ্লেশন গ্রোথ। 6% আমি ইনফ্লেশনের গ্রোথ ধরলাম আর 6% সেলসের মানে অ্যাকচুয়াল বিজনেসের গ্রোথ ধরলাম, তাহলে টোটাল কত হয়ে গেল? 12% গ্রোথ। তাহলে এটা বলা যেতে পারে যে যদি আপনার ওই বিজনেস যদি 12% গ্রোথ হয় তাহলে দেখা যাবে যে এই তার যে শেয়ার বা শেয়ারের প্রাইস সেটাও কিন্তু সুনার অর লেটার ওই 12% হারেই বাড়বে। এবার আপনি এই কথাটাই জানতে চাইবেন যে আপনি যেটা বললেন তার পিছনে কি কোনো ডেটা দিয়ে সাপোর্টিং কিছু আছে? হ্যাঁ, আপনাকে আমি সাপোর্টিং ডেটা দেখাচ্ছি। আমি আপনাকে সেন্সেক্সের গ্রোথ রেটটা দেখাচ্ছি। সেন্সেক্স মানেই বুঝতে পারছেন যে ইন্ডিয়ার টপ কোম্পানিগুলো, তার মানে ইন্ডিয়ার জিডিপি যেই হারে বাড়ছে তার মানে সেন্সেক্সও তাহলে সেই হারেই বাড়বে। আমাদের আগের সূত্র তো তাই বলছে। তাহলে দেখা যাক, প্রথমে আমি নিলাম 2001 থেকে 2022, মানে গত 22 বছরের আমি ডেটা দেখতে চাই। তো গত 22 বছর আমি কি দেখতে পাচ্ছি যে অ্যানুয়াল রিয়াল অ্যাভারেজ যে জিডিপি ইনক্রিজ হয়েছে সেটা হচ্ছে আপনার 6.17%। এই 6.17%-এর ইয়ার ওয়াইজ যে ব্রেকআপটা আছে সেটা আমি পরে শো করছি আপনাকে স্লাইডেতে। তার আগে শুধু জাস্ট আমি ডেটাটা আপনাকে বলছি যে 2001 থেকে 2022 পর্যন্ত আমি যদি দেখি যে অ্যাভারেজ যে জিডিপি ইনক্রিজ সেটা হচ্ছে আপনার 6.17%। এইবার ইনফ্লেশন কীরকম গ্রো করেছে, মানে ইনফ্লেশনটা কী হারে বেড়েছে, ওই 2001 থেকে 2022 পর্যন্ত আমি যদি অ্যাভারেজ ইনফ্লেশন রেট দেখি তাহলে সেটা আসছে 6.22%। তাহলে নমিনাল জিডিপি যেটা, মানে যেটাকে ইনফ্লেশনকে ইনক্লুড করে যদি জিডিপি ধরা হয়, আমরা জেনারেলি যে জিডিপিটা ধরি সেটা হচ্ছে নেট অফ ইনফ্লেশন বা যেটাকে আমরা রিয়াল জিডিপি বলি। তো আমি ক্যালকুলেশন করবো নমিনাল জিডিপি। তাহলে নমিনাল জিডিপি কত হলো? রিয়াল জিডিপি প্লাস ইনফ্লেশন। তাহলে এই দুটোকে যদি যোগ করি 6.17 আর 6.26, তাহলে সে দুটোকে যোগ করে আসছে 12.43। এবার আমি যেটা আগে বলছিলাম যে এই নমিনাল জিডিপি গ্রোথের যে রেট সেটা স্টক মার্কেটের যে গ্রোথ রেট তার সাথে মোটামুটি সামঞ্জস্যপূর্ণ। তাহলে এবার আমাকে দেখতে হবে যে 2001 থেকে 2022 পর্যন্ত শেয়ার মার্কেট
বা স্টক মার্কেট কী হারে বেড়েছে। তো চলুন দেখা যাক যে সেন্সেক্স সেটা কিভাবে বেড়েছে। আমি দেখতে পাচ্ছি যে 2000 সালে সেন্সেক্স ছিল 5001। আমি এই যে ডেটাটা নিলাম 2000 সালে একদম এপ্রিল মাসের শুরুতেই, মানে প্রথম এপ্রিল মাসের যে ওয়ার্কিং ডে ছিল তারই ডেটাটা নিয়েছি। তো সেদিন ছিল 5001। এইবার 2022-এতে ওই এপ্রিল মাসের প্রথমের দিকেই ওয়ার্কিং ডে যেটা আমি দেখলাম, সেন্সেক্স ছিল 59,447। এইবার যদি আমি এই সেন্সেক্সের যেটা গ্রোথ সিএজিআর হারে যদি গ্রোথটা ক্যালকুলেশন করি, সেটা কত আসছে? সেটা আসছে 12.51%। মানে এই 5001 থেকে 21 বছরে যদি আমি 59,447 পাই, তাহলে তার গ্রোথ রেটটা হচ্ছে 12.51%। তার মানে এখান থেকে কি দেখতে পাচ্ছি যে মোটামুটি আমার যে ইনফ্লেশন প্লাস জিডিপির যে রেট, সেই দুটো যোগ করলে যা হবে, মোটামুটি লং টার্মে আমার শেয়ার মার্কেট থেকে বা স্টক মার্কেট থেকে সেই রকমই আশপাশে একটা রিটার্ন আমি পেতে পারি। তো এই কারণের জন্যই আমরা বারবার বলছি যে 12%-এর হিসেবটা। আমি যদি ধরে নিই যে ইন্ডিয়াতে ফিউচারেতেও রিয়াল জিডিপি গ্রোথ 6% থেকে 6.5% হারে হবে, এবং ইনফ্লেশন যদি 5.5 থেকে 6% হারে হয়, তাহলে এই দুটোকে যোগ করলে 12%ই আসছে। এইবার যদি আমি আরেকটু পিছিয়ে যাই, যদি আমি 1980 থেকে 2000 সাল এই এরাটা দেখি, সেখানেও কি এই ফর্মুলাটা খাটছে? চলুন দেখা যাক। সেই সময়তেও দেখে নিই যে এই ফর্মুলাটা মোটামুটি খাটে কিনা। 1980 থেকে 2000 সাল পর্যন্ত অ্যাভারেজ রিয়াল জিডিপির গ্রোথ রেট ছিল 5.64%। ওই একই সময়ে অ্যাভারেজ ইনফ্লেশন রেট ছিল 9.12%। তাহলে ওই জিডিপি আর ইনফ্লেশন এই দুটো যোগ করলে কত আসছে? 14.76%। এইবার যদি আমি দেখি যে সেন্সেক্স ওই সময়তে কীরকম বেড়েছিল, 1980 সালে সেন্সেক্স ছিল 129, 2000 সালে হচ্ছে 5001। তাহলে আমি যদি গ্রোথ রেট দেখি, তাহলে দেখতে পাচ্ছি 20.07%। এইখানে দেখা যাচ্ছে কি যে সেন্সেক্সের বৃদ্ধিটা ওই ইনফ্লেশন প্লাস জিডিপির যে রেট ছিল তার থেকেও বেশি। তার মানে এখানে তো আরও বেশি পাচ্ছি, কম নয়, বেশিই পাচ্ছি। তো এখান থেকে মোটামুটি একটা কনক্লুশনে আমরা আসতে পারছি যে আমার স্টক মার্কেট থেকে যে রিটার্নটা আমি পেতে পারি, তার একটা বেসিস আছে। আর সেই বেসিসটা হচ্ছে যে আমাদের রিয়াল জিডিপি আর ইনফ্লেশন এই দুটো যোগ করলে যত পার্সেন্ট হচ্ছে, ইন ফিউচারেতে আমাদের স্টক বা শেয়ার মার্কেট থেকে সেই পার্সেন্টেজেতে সিএজিআর হারে রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে। আমি যদি ধরে নিই যে আগামী 10-20 বছর ইন্ডিয়ার জিডিপির গ্রোথ রেট এই 6% হারে থাকবে এবং ইনফ্লেশনও ওই 6%-এর হারে থাকবে, তাহলে 12% কিন্তু এক্সপেক্ট করা যেতেই পারে। তো এর পিছনে যুক্তি হচ্ছে এটাই। তো আপনারা যারা শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন ভবিষ্যতের কথা ভেবে, তারা বর্তমানে এই যে কারেকশান হলো এই কারণে ভয় পেয়ে যাবেন না। ভবিষ্যতে আরও কিন্তু ভালো স্কোপ আছে অ্যাটলিস্ট 12% হারে রিটার্ন পাওয়ার। আর 12% রিটার্ন কিন্তু খুব ভালো রিটার্ন। তার মানে আপনার টাকা প্রতি 6 বছরে ডবল হবে। মানে 6 বছরে ডবল, 12 বছরে 4 গুণ, তারপর 18 বছরে 8 গুণ। আর যদি 24 বছর ওয়েট করে যান, তাহলে সেটা 16 গুণ হয়ে যাবে। মানে যদি ধরুন 10 লাখ টাকা ইনভেস্ট করলে 24 বছর পরে সেই 10 লাখ টাকাটাই 1,60,00,000, মানে 16 গুণ হয়ে গেল। তো এই টার্গেট নিয়ে যদি আপনি ইনভেস্ট করেন এবং যদি ওয়েলথ ক্রিয়েট করতে চান, তাহলে আপনি কন্টিনিউয়াসলি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে যেতে পারেন।